আল্লাহ নবী নিজের মাথায় তুললেন। ওই সমাজে বিশ্বের নবীজি আমার বললেন, বলি এবার তুমি হাঁটতে থাকো, আমি তোমার পিছনে পিছনে চলতে আছি। দয়ার নবী মুস্তাফা আমার ওই বাচ্চার পিছনে পিছনে চলতে আরম্ভ করে দিলেন। একটু দূরে যাওয়ার পরে ওই বাচ্চাটা কখনো বিশ্বের নবীর চেহারার দিকে দেখতে লাগলো, কখনো আসমানের সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। একটু দূরে যাওয়ার পরে ওই বাচ্চাটা এখন বলতে লেগে গেল, এ মক্কা মদিনা শহরের মধ্যে আমি এরকম কোনদিন লোক দেখতে পাইনি, এমনকি আসমানে সূর্য থেকে এই লোকটার চেহারা বেশি সুন্দর। আল্লাহর নবী দয়ার মুস্তাফার চেহারা দিকে ওই ইহুদির বাচ্চাটা একবার নয় দুইবার নয় কয়েকবার দেখতে দেখতে আছে। যেমন কে বিশ্বের নবীর বিবি যার নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার স্বামী বিশ্বের নবী মুস্তাফা যখন আমার বাড়িতে আসতেন তখন বিশ্বের নবী এমনকি দয়ার নবী মুস্তাফার নূরের ঝলকে আমার বাড়িতে কোনদিন লাইটের প্রয়োজন চলেনি, আমার বাড়িতে কোনদিন বলের প্রয়োজন চলেনি। একমাত্র আমার বিশ্বের নবীর নূরের ঝলকে আমার বাড়িটা পুরো জানা হয়ে গেছে। খুদ নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা বলছেন, নবীর কারণে আমার বাড়ি পুরো ঘর উজালা হয়ে যেত। আরে নবী ছিলেন। আর আজকালকার দেখবেন দেশের মধ্যে কিছু কিছু যুবক যুবক ছেলেরা মোবাইল মৌলবি হয়ে গেছে। হ্যাঁ, মোবাইল দেখে দেখে মৌলবি তৈরি হয়ে আছে। সতর্ক হয়ে যাও। এমন এমন কথা মিষ্টি মিষ্টি কথা দিয়ে এই যুবকদের ছেলেটাকে অন্যদিকে দিচ্ছে। আমরা মাটি দিতে যাই, যাই না যাই না, কয়বার কয় খবর নিই, 4 বার না 5 বার, 3 বার। এটা জানি আমরা তো ভুলে যেতে পারি, 3 বার দিতে যাই না, কি করে যাই না। যারা যারা জানে তারা বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মোল্লার বেটা মোল্লা এক মৌলবি মোবাইলের মধ্যে বলতে চাইছে যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর বাংলার অর্থটা কি ভালো করে শোনো যুবকেরা। এ বলতে চাইছে কি এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে, মাটিতেই রাখা হবে, আবার তোমাকে তোলা হবে, তাই কি না? এর মানে হচ্ছে তাই। এ মৌলবি বলতে চাইছে এটা হচ্ছে আল্লাহর কথা। আল্লাহ বলছে মাটি থেকে তৈরি করব, তোমাকে মাটিতেই রাখবো, আবার তোমাকে তুলবো। এটা তো আল্লাহ বলছে কোরআনে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে কোনো কাজ কর্ম শুরুতেই বিসমিল্লাহ পড়েই শুরু করো। এই বলতে চাইছে মৌলবি কি মিনহা খালাকনাকুম পড়ে মাটি দেওয়া হবে না, বিসমিল্লাহ বলে মাটি দিলেই হবে। কথা বুঝতে পারছেন তো? আচ্ছা বলো, যদি বিসমিল্লাহ পড়ে যদি মাটি দেওয়াটাই যদি হয়, আর মিনহা খালাকনাকুম না পড়ে যদি মাটি না দিই, আমরা নামাজ পড়ি না? আমরা নিয়ত করার পর তাহরিমা বাঁধি, তাহরিমার পরে সানা পড়ে পরে আমরা সূরা ফাতিহা পড়ি না? এই ফাতিহা কার কথা? আল্লাহ। তাহলে ওই মোল্লার কথা মতো যে সূরা ফাতিহা দিয়ে নামাজ না পড়লেও হবে, বিসমিল্লাহ বললেও নামাজ হবে, ঠিক তাই না? এর কথা মতো এই যুবক ছেলেরা মানে ওই কথাটাকে মাথায় ধরে দিচ্ছে, মানে আরো আগে দিকে বাড়বে, কি কথাটা কি হতে পারে সেটা দেখছে না। ওদের পরিচয় হয়েছে মিনহা খালাকনাকুম পড়ে মাটি দেওয়া যাবে না, বিসমিল্লাহ বলে দিতে হবে। পরিবর্তন হও। তাদের কথায় কখনো মজে দিয়ে ঈমান নষ্ট করো না। যার জন্য সারা জাহানকে সৃষ্টি করেছে ও নবী আমার, ওই বাচ্চার পিছনে পিছনে চলতে আছে। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে আর কত দূরে বলে। ওই বাচ্চাটা বলতে লাগলো, ওই দেখো সামনে যে বাড়িটা দেখা যায়, ওই বাড়িটাই হলো আমার। তবে বিশ্বের নবী কায়নাতের নবী মুস্তাফা আমার যেই জায়গাতে পা দুখানা রাখতে
বিশ্বের নবী পায়ের তলের যে ছোট ছোট পাথরগুলা পড়তো সঙ্গে সঙ্গে ওই পাথরগুলা নবী মুস্তাফার পদতলে এমনকি মনে মতো বলে যেত। বিশ্বের নবী যে জায়গায় পা রাখতেন পাথরগুলা মনের মতো বলে যেত। দয়ার নবী মুস্তাফা ওই বাচ্চারা আর পিছনে পিছনে চলতে লাগলেন। যেমনি বাড়ির দরজার নিকটে চলে গেলেন আল্লাহর নবী দয়ার মুস্তাফাকে ওই ইহুদির বাচ্চাটা বললো বলে এই জায়গাটা এই বাড়িটাই হলো আমার। দয়ার নবী নিজের মোমাল মস্তক থেকে মাথা থেকে পুটুলিটা নামিয়ে দেওয়ার পরে দয়ার নবী আমার তার হাত জানা ধরে দিলেন, বললেন বাচ্চারে তোমার পুটুলি আমি নামিয়ে দিলাম, এবার আমি চলে যাচ্ছি রে। তবে তোমার রাস্তায় আস্তে আস্তে আমি কত কথা জিজ্ঞাসা করেছি, তবে তুমি আমাকে মাফ করে দিও। ঈশ্বর নবী আমার ওই বাচ্চার কাছ থেকে মাফ চাইলেন। আল্লাহর নবী আমার গুড়ি গুড়ি পায়ে চলতে লাগলেন। ঈশ্বর নবী আমার টুকটুক করে হাঁটতে আরম্ভ করলেন। একটু ধরে যেমনি চলে গেলেন এদিকে ইহুদি ঘরের ভিতর থেকে বাইরে আসার পরে তার বেটারে জিজ্ঞাসা করলো, বেটারে এই বোঝা তুমি নিয়ে আসলে কি করে বলো? তার মেলে বললো আমি এই বোঝাটা নিয়ে আসিনি, তবে একজন ব্যক্তি আমাকে বোঝা পৌঁছে দিয়ে গেল। ইহুদি বলল বেটারে তবে এই বোঝাটা তোমাকে পৌঁছে দিয়ে গেল, তার বিনিময়ে কত টাকা নিল তোমার নিকট থেকে? ওই বাচ্চাটা বলল আব্বা জান আমার নিকট থেকে এক পয়সাও নেয়নি, বিনা পয়সায় পৌঁছে দিয়ে গেল। ইহুদি বলছে রে বেটা তবে এমন কোন দয়ালু লোক আছে এত ভালো কি তোমার বিনা পয়সায় তোমাকে পৌঁছে দিয়ে গেল? ওই সমাজে তার বেটা বলল ওগো আব্বা জান ওই দেখো সামনে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে যায় ওই লোকটাই আমার পৌঁছে দিয়ে গেল। ইহুদি যেমনি সামনে নজরটা রেখে দিল, ইহুদি দেখতে পেল ঈশ্বরের নবীকে আসমানে আব্রাহা আমাদের ছায়া করতে করতে নবীকে নিয়ে চলে যায়। ইহুদি ও নবীর আদর্শ ব্যবহার দেখে সঙ্গে সঙ্গে সারা কলমা পড়ে ঈমান নিয়ে এসেছে। এই মুসলমান এই দেশের মধ্যে তো এখন আমাদের মানুষ বহুত আছে নবীর প্রতি বেতহিল করে না করে না। যুবকেরা পরিবর্তন হও। আর দেশের মধ্যে দেখবেন যারা এই গুমরাহিতে চলছে এই যুবক ছেলেদেরকেই বেশি বেশি হাসি হয়। যেমন যে বিশ্বের নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হেঁটে হেঁটে আসছেন। একটা ইহুদি আবু বকর সিদ্দিককে দেখে নবীকে ওয়াসির ভাষা করতে লাগলো। কি উঁচু উঁচু কেন হয়ে যায়? আমাদেরকে জ্ঞান দিচ্ছে না, বসতে দিকে জ্ঞান দিয়েছে, আমাদেরকে ধ্যান দাও। ইহুদি আবু বকর সিদ্দিককে দেখার পরে ওয়াসির ভাষা করতেছে নবীকে। দয়ার নবী মুস্তাফার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির নিকটে যখন চলে আসলেন, আসার পরে আবু বকর বলছেন এই ইহুদি আমার নবীকে গালি দিস না। জোরে বলুন, জোরে বলুন। কে বলছে? আবু বকর সিদ্দিক বলছেন আমার নবীকে গালি দিবে না। তবু ইহুদি ওয়াসির ভাষা করে। আমাদের দেশের মধ্যে এমন এমন মানুষ আছে দেখবেন নামাজ পড়ে না, 5 ওয়াক্তের নামাজও পড়ে না, জুম্মা ঈদও পড়ে কিনা আল্লাহ জানে। আচ্ছা ওই লোকটার সামনে যদি কেউ যদি কোরআনের বেইজ্জতি করে ওই লোকটা বলবে দেখ আমি নামাজ পড়ি না, এটা ঠিক, আমি এক ওয়াক্তের নামাজ পড়ি না এটা সবাই জানে, কিন্তু আমার কোরআনের বেইজ্জতি করতে দিব না, বলবে না? এমন লোক আছে কি নামাজ পড়ে না কিন্তু কোরআনের বেইজ্জতি করতে দিব। আবু বকর সিদ্দিক বাবা একবার নয় দুইবার নয় ইহুদিকে কয়েকবার বলে দিলেন
ইহুদি কওম বিশ্বের নবীকে ওয়াসিল ভাষা করে চলে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে আর সহ্য করতে পারলেন না আবু বকর সিদ্দিকের শরীর একদম থরথর করে কাঁপতে লেগে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি গালে একটা থাপ্পড় মেরে দিলেন আর যেমনি থাপ্পড় মেরে দেওয়া ইহুদি গালে বাবা পাঁচটা আঙুলে দাগ উঠে গেল ইহুদি বলল আবু বকর রে চল চল আমি ওই নবীর কাছে গিয়ে সত্যবাদীর কাছে গিয়ে বিচার করব যে আমি জানি উনি সত্যবাদী সাক্ষী না হলে বিচার সত্যভাবে করে নাই তবে তার কাছে গিয়ে আমি সত্য বিচার করে নিব ইহুদি আপনারা বলতেছে আমি নবীকে মানি না তবু এটাও জানি উনি হচ্ছে একজন সত্যবাদী ইহুদি বলতে আছে আবু বকর ও আবু বকর আমি এটাই মনে মনে চাইতেছিলাম যাতে আবু বকর আমাকে একটা থাপ্পড় মেরে দেয় ও আবু বকর চলো চলো আমি বিচার চাইবো ওই নবীর কাছে কিন্তু ইহুদির একটাই মনে এলাকা ছিল বলে আবু বকরের বিচারটা যখন নবী আমার সূক্ষ্ম করে দিবে শাস্তি যখন পাবে আর আবু বকরকে যখন মারতে বলবে আমিও তার গায়ে থাপ্পড় মারবো আর আবু বকরের গায়ে যদি মারি তবে নবী মুস্তাফা বেসম্মানী বেজ্জতি হয়ে যাবে এটাই তার মনের মধ্যে এরাদা করে নিল ইহুদি বলল রে আবু বকর চল চল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির সঙ্গে বিশ্বের নবীর কাছে চলে গেল দয়ার নবী মুস্তাফার নিকটে গিয়ে ইহুদি বলল ওগো আল্লাহর নবী আপনি হচ্ছেন একজন সত্যবাদী আপনি আমার সত্য বিচারটা করে দিবেন আবু বকর সিদ্দিক আমার গায়ে থাপ্পড় মেরেছে বিশ্বের নবী আমার বললেন ও আমার সাহাবী আবু বকর তার গায়ে কি তুমি থাপ্পড় মেরেছো বলো আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তার গায়ে থাপ্পড় মেরেছি এটা সত্য বিশ্বের নবী বললেন আবু বকর কেন তুমি তার গায়ে থাপ্পড় মেরেছো বলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে ওয়াসিল ভাষা দিয়ে গালি করতেছিল আমি একবার নয় দুইবার নয় কয়েকবার তারে আমি বাধা দিলাম আমি তারে মানা করেছি ইয়া রাসূলুল্লাহ তবু আমার বাধা মানল না আমি আর সহ্য না করতে পেরে তার গালের মধ্যে আমি থাপ্পড়টা মেরেছি গালি দেওয়ার কারণে বিশ্বের নবী ইহুদিকে বললেন ইহুদিকে আমার সাহাবী আবু বকর যেটা বললেন এটা সত্য কিনা বলো আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে ইহুদি বলল আল্লাহর নবী আবু বকর যেটা বলেছে ওটার মিথ্যা আমি তার কাছে আপনাকে আমি গালি দেইনি আবু বকর বলছেন এটা মিথ্যা কথা আমি গালি দিইনি হে আবু বকর ইহুদি বলছেন গালি দেয়নি আবু বকর বলছে না গালি দিয়েছি ইহুদি বলছে তবে আমি যে গালি দিয়েছি তার কেউ সাক্ষী গবাহি আছে কি আল্লাহর নবী দয়ার মুস্তাফা আবু বকর সিদ্দিককে বললেন ও আবু বকর তোমার গবাহি কে আছে বলো কি আমাকে গালি দিয়েছে তুমি বললে তো একা হবে না আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একজন সাক্ষী আছে জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর বললেন আমার একজন সাক্ষী আছে নবী আমার বললেন তবে ওই ব্যক্তি আমার সামনে করো আবু বকর চুপ করে গেলেন হাজির করতে পারেন নাই দয়ার নবী আমার যখন দেখলেন আবু বকর গবাহি সাক্ষী হাজির করতে পারলেন না নবী আমার বললেন ও ইহুদি আবু বকর যেমন তোমার গালে থাপ্পড় মেরেছে তুমিও তার গালে একটা থাপ্পড় মেরে দাও ইহুদি যেমনি বাবা হাত কানা তুলে মারতে যাবে ওই সময়
স্বয়ং জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে হাজির হয়ে গেলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ইহুদির হাত কানা মুঠা বন্ধ করে দিন। আবু বকর তো বলেনি কি আমার গওয়াহি নাই, আমার সাক্ষী নাই। আবু বকর সিদ্দিক বলেছে আমার সাক্ষী গওয়াহি আছে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যদি একবার বলে দেয় তবে স্বয়ং আল্লাহ গওয়াহি দেওয়ার জন্য রেডি আছে। বলছি ইয়া রাসূলুল্লাহ, যদি একবার আবু বকর বলে দেয় আল্লাহ স্বয়ং তার সাক্ষী গওয়াহি দেওয়ার জন্য রেডি আছে। জোরে বলো কথা বুঝতে পারছেন? এরকম দেশের লোক আছে, বেঈমানি লোক আছে, মিথ্যাবাদী লোক আছে, তারা নবীকে ওয়াসিল করে ভাষা করে আর আমি একটা হাত করতে পারি না, বলে না ভাই? ভাই যেমন ভাবে আপনারা বসে আছেন ভালো লাগছে, কিন্তু একান্তর করে পুচুর করছে, ওইটা একটু খারাপ লাগছে। আর দ্বিতীয়ত নাম্বার হচ্ছে আমরা এই জায়গাতে পবিত্র জায়গাতে হাদিস কোরআন শুনবো, তো শোনার জায়গাতে মাথায় টুপি নেয়, অনেকে মানুষের কালো কালো লাগছে, লাগে না? ওই কালো কালো গুলাকে একটু বন্ধ করে যখনই আপনারা যেখানে মিলাদ মাহফিলে যাবেন কমসে কম একটু টুপিতে দেওয়ার চেষ্টা করবেন। এটা আল্লাহ রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওরা বিনা টুপিতে তাদের নামাজ পড়ে, ওই হিন্দু না মুসলিম কি বুঝবেন? আর টুপি দিলে কিন্তু পরিচয় কি মুসলমান, কি এটা ঠিক? মসজিদে গিয়ে নামাজ পড়ে বিনা টুপি দেওয়া, পিছন থেকে গণমুখ মেরে যাওয়া, বুঝতে কি মুসলমান হিন্দু? আপনার নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর আদর্শ নিয়ে আমরা চলবো। তাই বলে আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। মদিনা যেতে আরে বিছানে কত পরে, মক্কা ঘুরে মদিনা যেতে আরে মদিনার কদমে চলে নবী কাফেরে, চন্দ্রনাই রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। সেটা মাকড় সাথে এই জাল পুরিল কবুতরে ডিম মারিল, ইশকের দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা।